সালে ডক্টর লিন প্রস্তাব দেন যে সম্পূর্ণ নতুন একটি সিস্টেম তৈরি করার বদলে বিদ্যমান 193 ন্যানোমিটার লিথোগ্রাফি প্রক্রিয়ার প্রসিডিওর এক্সপোজার টুলে একটি সাধারণ সংযোজনই যথেষ্ট। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তা বেঁকে যায়। এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে ডক্টর লিন রেজলিউশন উন্নত করতে ফ্লুইড ব্যবহার করতে বলেন। ইমার্শন সিস্টেমে আপনি লেন্সের মাঝে একটি ফ্লুইড রাখতে চান। যখন আপনি 193 ন্যানোমিটার আলো জলের মধ্যে প্রবেশ করান তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কমে 134 ন্যানোমিটার হয়ে যায়। এটা খুবই উপকারী কারণ এতে আমরা 44% পর্যন্ত উন্নতি করতে পারি। তবে সেই জল হোমোজিনিয়াস হতে হবে, বাবল ফ্রি রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন জল লেন্সে ক্ষয় না করে। প্রথম দিকে ফাউন্ডারিগুলো আইটিএমএস এর পদাঙ্ক অনুসরণ করত, আর টিএসএমসি সেটাই পাল্টাতে চেয়েছিল। আমরা সিদ্ধান্ত নিই নিজেদের গবেষণা নিজেরাই করব। অন্য কোম্পানির উপর নির্ভর করে প্রযুক্তি তৈরি করা যাবে না। যদি আপনি সবসময় এক কদম পিছিয়ে থাকেন তাহলে কখনোই লিডার হতে পারবেন না। এক সময়ে নতুন ও এক্সিস্টিং সিস্টেমের মধ্যে দোদুল্যমান অবস্থা চলছিল। তবে টিএসএমসি পুরোপুরি ঝাঁপ দেয় ইমার্শন লিথোগ্রাফির উন্নয়নে। এই জুয়ায় কি তারা সফল হয়েছিল? चलो बेटे टाइम हो गया। मुझे मत